এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দেব। ওকে, তো আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা একটি ভিডিও এখানে অ্যাড করে দিব। তো এই ধরনের একটি ভিডিও, তো এই ধরনের একটি রেল লাইনের ভিডিও আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা যদি এই ধরনের একটি ভিডিও শ্যুট করে নিতে পারেন তাহলে তো বেশ ভালোই হয়। তো আপনার ভিডিওটা শ্যুট করা ভিডিওটা আরও ক্লিয়ার হবে, তো এডিটিংটাও খুব সুন্দর হবে। আর যদি সেটা না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে এই ধরনের একটি ভিডিও পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর আমার ডেসক্রিপশন বক্স থেকে কীভাবে ডাউনলোড করতে হয়, তো ডাউনলোডিং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এর জন্য একটু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ওটাও চাইলে আপনি দেখে আসতে পারেন। তাহলে আশা করি আপনার ডাউনলোড করতে ডেসক্রিপশন বক্স থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো আমাদের ভিডিওটি চলে আসার পর এখান থেকে আমরা ভিডিও লাস্টে চলে যাব। লাস্টে গিয়ে আমরা ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো। তো এখান থেকে আমরা ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে এটিকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেন, ডিলিট অপশনে টাচ করে দেবো। ওকে, তো আমাদের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওর শুরুতে চলে আসবো। ওকে, তো এখন এখান থেকে আমাদের একটি বাইকের পিএনজি ফটো অ্যাড করতে হবে। এর জন্য আমরা ওভারলে অপশনটি সিলেক্ট করব, এখান থেকে অ্যাড ওভারলেতে টাচ করে দিব। দেন এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পর এখন আমরা একটি ভিডিও এখানে শ্যুট করে নিতে হবে। তো আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি ভিডিও শ্যুট করে নেবেন দাঁড়িয়ে থেকে, যদি সম্ভব হয় গ্রিন স্ক্রিনে অ্যাড করে নেবেন। আর যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিওটি শ্যুট করে নেবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আমরা ফার্স্টে যে কাজটি করব, এই গ্রিন স্ক্রিন যদি আপনার ভিডিওটি যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে আপনারা গ্রিন স্ক্রিনে টাচ করে নিচে ক্রোমাকিতে চলে যাবেন। ক্রোমাকিতে গিয়ে এখান থেকে স্ক্রিনে টাচ করে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এখানে শ্যাডো একটু বাড়িয়ে দিবেন। ওকে, টিকমার্কে দিয়ে দিবেন। ওকে, আর যদি আপনাদের এই ভিডিওটি সাধারণ কোনো ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে শুধু আপনারা ভিডিও লেয়ার টাচ করবেন, নিচে টুলবারে গিয়ে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন, এটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, তাহলে আপনাদের কাজ হয়ে গেছে। এখান থেকে আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে ওইভাবে কাজ করবেন, আর যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে এভাবে কাজ করবেন। ওকে, তো এখন যেটা আমাদের কাজ করতে হবে, এখন আমরা এই ভিডিও লেয়ারে আবারও টাচ করব, মানে আমাদের যে শ্যুট করা যে ভিডিওটি আছে এটাতে টাচ করে আমরা নিচে চলে যাব। নিচে এখানে কপি অপশনে সিলেক্ট করে আমরা আবারও একটি কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা দ্বিতীয় কপি করা লেয়ারটি টাচ করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখান থেকে আবারও চেপে ধরে একদম ভিডিওর শুরুতে নিয়ে আসবো। ওকে, ওকে, তো এখান থেকে এখন আমাদের নিজেদের ভিডিওগুলো দুইটা আর কি লেয়ার আমরা কপি করে নিয়েছি। এখন আমরা যে কোনো একটি টাচ করে এখান থেকে আমরা দুটোকে আলাদা করে নিব, আলাদা করে এখানে রেখে দিব। এটাকে আমরা পরে পজিশন করাবো। এখন আমরা পিএনজি বাইকটাকে অ্যাড করার পর এটাকে পজিশন মতো বসিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমরা ভিডিও শুরুতে চলে যাব। দেন এখান থেকে অ্যাড ওভারলেতে টাচ করে আমরা ফটোজ গ্যালারিতে চলে যাব। ফটোজ গ্যালারিতে গিয়ে এখান থেকে আমরা এই পিএনজি বাইকটি এখানে সিলেক্ট করে দেবো। তো এই ধরনের একটি পিএনজি বাইক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো বাইকটি অ্যাড করার পর ফার্স্টে আমরা স্ক্রিন থেকে একটু বড় করে দেব। বড় করে এখানে রেল লাইনে এই যে লাইটগুলো আছে লাইটগুলো এখানে বসিয়ে দিব। ওকে, তো দেন এখান থেকে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে হোয়াইট কালার আইকনটা চেপে ধরে আমরা এই পিএনজি ফটোটাকে বাড়িয়ে দিব। তো আমাদের ভিডিও যতটুকু আছে আমরা ঠিক ততটুকু রেখে দিব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব। তো আপনি অবশ্যই এটাকে এই বাইকটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। তো আপনি অবশ্যই বাইকটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। ওকে,
ওকে, তো দেন এখান থেকে আমরা আবারও পিএনজি ফটোতে টাচ করব, টাচ করে নিচে চলে যাব, নিচে কপি করে দিব, কপি অপশনে টাচ করে দেবো, কপি হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে চেপে ধরে নিচে নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে আবারও চেপে ধরে একদম ভিডিওর শুরুতে নিয়ে যাব। ওকে, তো ভিডিওতে শুরুতে চলে আসার পর এখান থেকে আমরা স্ক্রিনে টাচ করে এটাকে আলাদা করে দিব। দেখবেন যে কপি করা হয়তো বা এর কারণে আমাদের দুইটা বাইক, এখানে দুইটা বাইক হয়ে গেছে। ওকে, তো আমরা এটাকে নিচে রেল লাইনে যে লাইটটা আছে লাইটের উপরে পজিশন মতো বসিয়ে নিব। ওকে, তো দেন এখন আমরা যে কাজটি করবো, আমরা উপরে আমাদের নিজেদের শ্যুট করা ভিডিও লেয়ার টাচ করে আমরা আমাদের ভিডিও লেয়ারটিকে এখানে পজিশন মতো বসিয়ে দেব। তো আপনি এখানে খুব সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে দিবেন। আমরা দ্বিতীয় আরেকটি লেয়ার টাচ করব আমাদের নিজেদের শ্যুট করা ভিডিও, তো এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেব। ওকে, তো দেন এখন আমাদের কাজ প্রায় শেষ। ওকে, তো আমাদের এডিটিং করা শেষ। তো এটাকে আমরা সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ এখানে টাচ করে দিব। তো আমাদের ভিডিওটি সেভ করা হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আর অল্প সময়ে আমি আমাদের এই ভিডিওটি এডিটিং করে আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।